হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সরাসরি স্ক্রিনে চলে আসলাম নতুন আরেকটি গল্প নিয়ে। আজকে যে গল্পটি পড়তে যাচ্ছি সেই গল্পটির নাম হলো দ্য লিটল ফার ট্রি। আমরা জানি আমাদের এক ধরনের গাছ আছে যে গাছকে আমরা ফার গাছ বলা হয়, ফার ট্রি। যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি ফার গাছের ছবি। আর এখানে প্রথম যে লাইনটি আছে সেই লাইনটি লেখা আছে ইন আ গ্রোভ, মানে একটা ঝোপ বা বন। অপল ওকস, মানে অনেকগুলো সেখানে ওক গাছ ছিল। ওক, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি একটি ওক গাছের ছবি। এইটা হলো ওক গাছ, হ্যাঁ। আর এই যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হলো ফার গাছ। তাহলে এখানে প্রথম লাইনে যেটা বলা হয়েছে সেটা হলো ইন এ গ্রোভ অপল ওয়াক্স, মানে সকল ওক গাছের মধ্যে ওয়াজ অন লিটল ফার ট্রি, মানে অনেকগুলো ওক গাছের মধ্যে একটা ছোট্ট ফার গাছ ছিল। এই যে ফার গাছের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফার গাছ। এটা স্পিটি লিটল ট্রি, এটা খুব সুন্দর ছিল, বাট ইট ফেল্ট স্যাড। এটা সবসময় বিষণ্ণ অনুভব করে থাকতো, মানে সবসময় কষ্টে থাকতো। ইট ফেল্ট স্যাড। ওয়ান ডে ইট স্যাড, একদিন সে বলল আই ডু উইশ আই হ্যাড গ্রিন লিভস। আই ডু উইশ মানে ইস, আমার যদি সবুজ গাছের পাতা থাকতো। আমরা যে ছবিটি দেখছি ফার গাছ, সেই ফার গাছে কিন্তু কোনো পাতা থাকে না, আমরা জানি। অল দ্য আদার ট্রিজ হ্যাভ লিভস, মানে সকল অন্যান্য গাছের কি আছে, পাতা আছে। মাই নিডলস আর হার্ড অ্যান্ড স্টিপ, মানে আমার নিডল, নিডল মানে কি, ওর যে ছোট ছোট সূচের মতো কাটা থাকে সেটাকে বলা হয়েছে এখানে কি, নিডলস বলা হয়েছে। আর এখানে হার্ড মানে কি, শক্ত। আর স্টিপ মানে কি, সূচালো, হ্যাঁ, তীক্ষ্ণ তীক্ষ্ণ সূচালো কাটা ফার গাছে থাকে। তাহলে বার্ডস উইল নট নেস্ট ইন দেম, মানে সাধারণত পাখিরা এই ফার গাছে কী করে না, বাসা বাঁধে না। নেক্সট ডে, পরের দিন, হোয়েন দ্য লিটল ট্রি ও কাপ, লিটলি যখন জেগে উঠলো, ইট হ্যাড গ্রিন লিভস, এটার কি হয়ে গেছিল, তার গাছে সকল সবুজ পাতা হয়ে গিয়েছিল। ইট ওয়াজ জাস্ট লাইক দ্য আদার ট্রিজ, এটা তখন কি হয়েছিল, দেখতে অনেকটা অন্য অন্য গাছের মতোই ছিল। তখন ফাটরি বলতেছে যে নাও আই এম হ্যাপি, আমি সুখী। ইট সেইড, এটা বললো। বাট এ গোট, গোট মানে কি, ছাগল। একটা ছাগল কেম অ্যালং, এটা তার গাছটার বরাবর আসলো, অ্যান্ড এইট অল দ্য গ্রিন লিভ, সকল পাতাগুলি কি করলো, খেয়ে নিল। ওহ ডিয়ার, সেড দ্য ফাটরি বললো। দেখতে পাচ্ছেন যে গাছের পাতা ছিল, এ ছাগলে খেয়ে নিয়েছে। ওকে। দেন তখন আবার ফাটরি বলতেছে আই উইশ আই হ্যাড গোল্ড লিভস। তো তখন আবার মনে মনে চাইলো, হা, আমার যদি ই থাকতো, আমার পাতাগুলো যদি কী থাকতো, স্বর্ণ হয়ে যেত, মানে গোল্ড লিভস মানে স্বর্ণের পাতা হতো। তখন গোটস ডু নট ইট গোল্ড লিভস, ছাগল কী করতে পারবে না, ছাগল খাবে না স্বর্ণের যে পাতা, গোল্ডেন পাতা, গোল্ডেন লিভস, এগুলি ছাগল খাবে না। নেক্সট ডে, পরের দিন, ওয়ান দ্য লিটল ট্রি ও কাপ, যখন সে আবার কি করলো, জেগে উঠলো। এখানে ও কাপ অর্থ কি, এই ও কাপ মানে হলো জেগে ওঠা। হুম, আমরা জানি ওয়েক আপ অর্থ কি, জেগে ওঠা। আর ওয়েকের পাস্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে, যে ওয়েকের পাস্ট ফর্মে কি, ও কাপ, জেগে উঠলো। ইট হ্যাড গোল্ড লিভস, এটার কি হয়ে গেছিলো, গাছের সকল পাতাগুলি কি হয়ে গেছিলো, স্বর্ণের মতো হয়ে গেছিলো। দেন তখনও এই ফাটরি বলল যে, কি বললো, হাউ হ্যাপি আই আম, কত সুখী আমি। বাট তখন কিন্তু এ ম্যান কেম অ্যালং অ্যান্ড স্টোল অল দ্য গোল্ড লিভস, মানে একজন মানুষ আসলো এবং কি করলো, আমরা জানি স্টিল অর্থ কি, চুরি করা। স্টিল অর্থ চুরি করা, স্টিলের পাস ফর্ম কি, স্টোল। তাহলে স্টোল কী করলো, চুরি করে নিয়ে গেলো। ওহ ডিয়ার, সেড দ্য ফাটরি, তখন সে কি বললো, যে আই উইশ আই হ্যাড গ্লাস লিভস। তখন বললো, যদি আমার কি থাকতো, পাতাগুলি কাঁচ থাকতো, কাঁচ থাকতো। এখানে আই উইশ মানে কি, ইচ্ছা করা। আই হ্যাড গ্লাস লিভস, আই উইশ আই হ্যাড এ গ্লাস লিভস, যদি আমার কি থাকতো, গাছের পাতাগুলি কি থাকতো, গ্লাস থাকতো, কাঁচ থাকতো। মেন ডু নট স্টিল, মানুষ কি করবে না, চুরি করবে না, গ্লাস লিভস, গ্লাস লিভস আর চুরি করবে না। নেক্সট ডেই, পরবর্তী দিন, ওয়েন দ্য লিটল ট্রি ও কাপ, যখন লিটল ট্রি কী করলো, জেগে উঠলো। ইট হ্যাড গ্লাস লিভস, গাছের পাতাগুলি কী হয়ে গেলো, গ্লাস হয়ে গেলো, কাঁচ হয়ে গেলো। দেন তখন বললো যে হাউ হ্যাপি আই অ্যাম, কত সুখী আমি। আমরা জানি হাউ হ্যাপি আই অ্যাম, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে আপনারা একটা এক্সক্লেমেশন মার্কস দেখতে পাচ্ছেন। সি মাই লিভস শাইন ইন দ্য সান, দেখো বলছে সি মাই লিভস, আমার পাতাগুলো দেখো, শাইন মানে কি, চকচক করতেছে, ইন দ্য সান, সান মানে কি, সূর্যের আলোতে আমার পাতাগুলো কি করছে, চকচক করছে। বাট এ স্ট্রং ওয়াইন্ড স্প্রাং আপ, তখন কি করলো, একটা স্ট্রং মানে কি, শক্তিশালী, প্রবল, ওয়াইন্ড মানে কি, বাতাস, স্প্রাং আপ কি করলো, বাতাস আসা শুরু করলো, মানে বাতাস বইতে শুরু করলো। এখানে স্প্রাং আপ মানে কি, বাতাস বইতে শুরু করা, মানে ঝড়ো বাতাস শুরু করা। ও তখন উহু হু বলতেছে, বাতাসগুলো শো শো করতেছে।
অ্যান্ড ইট ব্রোক অল দ্য গ্লাস স্লিপস। কী করলো, সকল গ্লাস স্লিপগুলো কী করলো, ভেঙে দিল। ওহ ডিয়ার সেড দ্য ফার্স্ট ট্রি, আই উইশ আই হ্যাড মাই নিডলস অ্যাগেন। তখন বলল যে আমার যদি সেই নিডলসেই থাকতো, আমার গাছের পাতাগুলো যদি সেই নিডলসেই থাকতো, তাহলে আমি কী হতাম, খুশি হতাম। তখন সে বলতেছে গোটস ডু নট ইট দেম, তখন তাহলে কী হবে না, ছাগল খাবে না। নো ওয়ান উইল স্টিল দেম, কেউ আমাদেরকে চুরিও করবে না। দেন ওয়ান্ট উইল ডু দেম নো হার্ম, বলছে কোনো কী করতে পারবে না, কোনো বাতাসও উইল ডু দেম নো হার্ম, কোনো ক্ষতি করবে না। দেন দ্য ট্রি ওয়ান্ট টু স্লিপ, তখন গাছটা কী করলো, ঘুমাতে গেল আর কি। ওয়ান ইট ওক আপ দ্য নেক্সট ডে, যখন সে কী করলো, জেগে উঠলো, ইট হ্যাড অল ইটস নিডলস অ্যাগেন, তখন দেখলো যে তার সেই গাছটা যেরকম ছিল সেটা সে আগের মতনই আবার হয়ে গেছে। তখন ও বলছে ওহ আই নেভার ওয়াজ সো হ্যাপি, বলছে আই নেভার ওয়াজ, আমি কখনোই সুখী ছিলাম না। সেড দ্য লিটল ফার ট্রি। তাহলে আজকের গল্পটি এ পর্যন্ত ছিল। তাহলে আজকের এই গল্পের যে সামারিটা সেটা হলো, আমরা প্রতিটা মানুষই কিন্তু অন্যের যে অবস্থান আছে সে অবস্থানটা যেতে চাই, কিন্তু আমার নিজের অবস্থানে কখনোই সুখী না। তাহলে এই ফার ট্রিটা কী ছিল, যে নিজের অবস্থানেও সুখী ছিল না। ও সবসময় চিন্তা করতো যে আমার যদি সবুজ পাতা থাকতো, এবার সবুজ পাতা পেলো, তারপরে গোল্ডেন পাইলো, কিন্তু সেখানেও সে সুখী না। ছাগল খেয়ে নিল, মানুষ চুরি করে নিল। তাহলে আমরা এই গল্প থেকে একটা জিনিস শিখলাম, সেটা হলো যে আমরা যে যেই অবস্থানে আছি সেই অবস্থানেই আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত এবং আমাদের সুখী হওয়া উচিত। যে আমি যে অবস্থায় আছি সে অবস্থায় আমাদের বলা উচিত উই শুড সে আলহামদুলিল্লাহ। তা আশা করি গল্পটা যারা পড়বেন অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে।